এই জমিন যার, আইন চলবে তার। এই জমিন যার, আইন চলবে কার? আমরা সব দেখেছি, এখন আগামী দিনে আমরা ইসলামকে দেখতে চাই। সব দেখেছি, আগামী দিনে দেশে একটি শান্তিময় একটি দেশ দেখতে চাই, যে দেশের ভিতরে খুন থাকবে না, রাহাজানি থাকবে না, মারামারি থাকবে না, ধর্ষণ থাকবে না, যে দেশের মানুষ নির্দ্বিধায় রাতের অন্ধকারে ঘুরতে পারবে, যে দেশের মহিলারা রাতের অন্ধকারে একা একা হাঁটতে পারবে, তাদের ইজ্জতের কোনো ভয় থাকবে না, তাদের স্বর্ণ লুটপাট হওয়ার কোনো ভয় থাকবে না, এমন একটা বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই, ঠিক কিনা? আর সেই দেশ দেখার জন্য আমাদেরকে যদি আগামী দিনে আরেকটি যদি জিহাদের ডাক আসে, আরেকটি যদি কোরআনের ডাক আসে, সেই ডাকে আমরা কে কে সাড়া দিতে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাই। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কার মুশরিকদের সামনে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, আমার প্রতি তোমরা ঈমান আনো, তখন ওই মক্কার মুশরিকেরা এবার বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ তুমি ভালো মানুষ, এটা আমরা বিশ্বাস করি, তুমি আমাদের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, এটাও বিশ্বাস করি, কিন্তু তুমি যদি এই কোরআনের কথা বাদ দাও তাহলে এখনো তুমি আমাদের কাছে কি ভালো মানুষ? এখন বলেন তো, রাসূলের শত্রু ছিল না কোরআনের শত্রু ছিল? কোরআনের শত্রু ছিল। আল্লাহ রসুলের কোনো শত্রু ছিল না। ওই আবু জেহেল বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমাকে একটা প্রস্তাব দেই, এই কোরআন ছাড়ো, তুমি আবার আগের মতন আমাদের কাছে ভালো মানুষ। এখন আজকে আমি যখন আপনি কোরআন ধরব, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করব, সমাজের কিছু মানুষ তখন বলবে আগে ভালো ছিলা, ঠিক কিনা? আগে ভালো ছিলে, এখন তুমি খারাপ হয়ে গেছে, কেন তুমি এদের পিছনে ঘোরো? এই কথাটা ছিল কার? আবু জেহেলের। কার? আবু জেহেলের। সম্মানিত ভাইয়ের আমার, আজকের এই মাদ্রাসার সকাল বিকেল থেকে এই যে অনুষ্ঠান হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না? কিন্তু আপনারা তো খুশি হয়েছেন। এক শ্রেণীর মানুষ চিন্তা করে, মাদ্রাসা যদি এভাবে ডেভেলপ করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইংরেজরা যেভাবে কথা বলে সেমভাবে, আমি অবাক হয়ে গেছি, সেভাবে মাদ্রাসার ছাত্ররা ইংলিশে কথা বলছে। এটা আজকের এই মাহফিল প্রমাণ করছে, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশের তাওহীদি জনতার বাংলাদেশ, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে কোরআনুল কারীম নাজিল করলেন। ওই কোরআনুল কারীমকে মক্কার আবু জেহেলরা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তোমরা কেউ শুনবে না। এই কথা বলে আবু জেহেলের মনটা ব্যাকুল, এত সুন্দর তেলাওয়াত, আমি তো লোকদেরকে নিষেধ করেছি, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে যে গাফলামতি করেন, আপনি যদি রিসালাতের দায়িত্ব পালন করতে যে আপনি যদি ঘরে বসে থাকেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি রিসালাতের কোনো দায়িত্ব পালন করেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলে দিলেন, ও নবী ওই রিসালাতের দায়িত্বে আপনি নেমে যান, মানুষের ভিতর থেকে যত বিপদ বালা মুসিবত আসবে, ওই বালা মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তা করলেন, এমন পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড় দিচ্ছেন না। বিশ্বনবী বুঝতে পারলেন যে এই রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, যত বিপদ আসুক বালা মুসিবত আসুক, কিন্তু আমাকে রিসালাতের দায়িত্ব পালন করতে হবে। আজকে প্রিয় ভাইয়ের আমার, আমরা কি মুসলমান না? এই জমিন কার? সবাই বলেন, এই জমিন কার? এই জমিন আইন চলবে কার? এখন সেই আল্লাহর আইন বিশ্বনবী বুঝতে পারলেন, আল্লাহর আইন জমিনে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, এই দায়িত্ব থেকে আল্লাহ আমাকে রুখসত দিবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলোতে নয়, রাতের অন্ধকারের ভিতরে এবার মক্কা থেকে তায়েফে চলে গেলেন। চিন্তা করলেন, ওই তায়েফে আমার মামাতো ভাইরা রয়েছে, আমার খালাতো ভাইরা রয়েছে, আমার ছোটবেলার বাল্যকালের বন্ধুরা রয়েছে। আমি তাদের সাথে কত খেলাধুলা করেছি। আমি যদি তাদের কাছে যে কালিমার দাওয়াত দেই, তারা আমার দাওয়াতটাকে গ্রহণ করবে, আমার দাওয়াতটাকে তারা অ্যাকসেপ্ট করবে। আল্লাহ রসুল যখন তায়েফে চলে গেলেন, ওই তায়েফের লোকগুলা বিশ্বনবীকে এমনভাবে মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রসুল সেখান থেকে যখন চলে আসলেন, আবার মক্কায় এসে চুপচাপ ঘরের ভিতরে বসে আছেন। কি করা যায়, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী, আপনার কওম আপনার সাথে যে আচরণ করেছে, আপনার কওম আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, এই কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি ফেরেশতাদেরকে বলেন আকাশে সিঁড়ি লাগাতে, ওই সিঁড়ি বেয়ে আকাশে উঠে যান, অথবা জমিনের ভিতরে কোনো সুড়ঙ্গ পান কিনা ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যান। আমার ভাইরা, একটু বিষয় আমাদেরকে বুঝতে হবে, যেই ব্যক্তিটার চতুর্দিকে শত্রু দা নিয়ে দাঁড়িয়ে আছে, কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকের সান্ত্বনা দেওয়া দরকার নাকি তাদের মুখে ফেলে দেওয়া দরকার? সান্ত্বনা না? আল্লাহ সান্ত্বনা না দিয়ে বললেন, ও নবী, তাদের আচরণে যদি কষ্ট হয় তাহলে আকাশে সিঁড়ি লাগান। ফেরেশতাদেরকে বলেন আকাশে সিঁড়ি লাগাতে। এইটা যদি না পারেন তাহলে দেখেন জমিনের ভিতরে কোনো সুড়ঙ্গ আছে কিনা, ওই সুড়ঙ্গ থেকে এবার আপনি তালাশ করেন, ওখানে যে বসে থাকেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীকে দাওয়াতের মিশন থেকে আল্লাহ তাআলা ছাড় দেননি। আপনি আমি যদি মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি মুসলমান, আপনি আমি যদি মনে করি যে আমরা রমজানের রোজা রাখলে মুসলমান, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 4টা জিনিস দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। কয়টা? 4টা। এই 4টা কাজ যারা না করবে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এখন আমরা কেমন শ্রেষ্ঠ জাতি একটু বুঝে নেই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সবাই আদমকে সিজদা দাও। কুল্লুহুম আজমাউন, একজনও বাদ যায়নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়েছেন। এখন আমরা আপনার কাছে জানতে চাই, আমরা কাকে সিজদা দেই? এখন সম্মান আল্লাহর বেশি না আমাদের বেশি? আল্লাহর বেশি না? যেহেতু আল্লাহকে আমরা সিজদা দেই, ফেরেশতার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার মাধ্যমে ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেছেন আদমকে সম্মানিত করলেন। এখন আদমের সন্তানরা যদি বলে আমাদের কি অপরাধ, আল্লাহ কেন আমাদেরকে সম্মানিত করেন নাই? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি শুধু আদমকে নয়, আদমের সন্তানদেরকেও শ্রেষ্ঠের মর্যাদায় প্রতিষ্ঠিত করে দিয়েছি। এখন আপনার আমার মনটা খারাপ হতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সকল উম্মত তো আদমের সন্তান। এখন সবাই যেহেতু তার সন্তান, আমাদের মর্যাদাও কি সমান, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীতে যত উম্মত এসেছে উম্মতে মুহাম্মাদি হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ি। উখরিজাত লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাদেরকে দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এই কারণে তোমরা দুনিয়ার মানুষের কাছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে তোমরা কাজ করবে। এখন আমাদেরকে কার কল্যাণে? কথা বলেন, কার কল্যাণে? মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। যদি মানুষের কল্যাণে আপনি না কাজ করেন, এরপরে এই কথা বলে কেন? কথা বলে কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার বলেন, আমার এই বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এক নম্বরে উখরিজাত লিন্নাস, তারা মানুষের কল্যাণে কাজ করবে। তা'মুরুনা বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তারা সর্ব অবস্থায় কার প্রতি ঈমান রাখবে? সবাই বলেন, কার প্রতি ঈমান রাখবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজটা করার জন্য আমি তোমাদেরকে প্রতিনিধি বানায়া পৃথিবীর বুকে পাঠিয়েছি। তোমাদের কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন কোন মুসলমানদেরকে জমিনের ক্ষমতা দিব। কিসের ক্ষমতা? সবাই বলেন, কিসের ক্ষমতা? জমিনের ক্ষমতা। আমি যখন মুসলমানদেরকে জমিনের ক্ষমতা দিব, ওই মুসলমান তারা চারটা কাজ করবে। কয়টা কাজ? আমার সাথে বলেন, কয়টা? এক নম্বরে হলো আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, দুই নম্বরে তারা যাকাত প্রদান করবে। তিন নম্বর আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কাজটা কাদের? আল্লাহ বলছেন, মুসলমানদের যখন আমি জমিনের ক্ষমতা দিব, এই কাজটা তারা করবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই কাজটা বাংলাদেশে স্বাধীনতার পরে কেউ করেছে? একজনও করেছে? এখন যারা করে নাই তারা কার আইন অস্বীকার করেছে? কথা বলেন, কার আইন? আল্লাহর আইন তারা অস্বীকার করেছে। সুতরাং এখন আমাদের সময় এসেছে কোরআনের পক্ষে থাকার, ঠিক কিনা? আমাদের কিসের পক্ষে থাকার? কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা প্রত্যেকটা কাজে আমরা যখন যাই, তখন আমরা সব কাজে বলি যে আল্লাহ যদি আমাকে তৌফিক না দিত এটা করতে পারতাম না। আল্লাহই আমার সব ক্ষমতার উৎস। আল্লাহ বলছেন, যারা এই জমিন পরিচালনার জন্য আল্লাহর আইন দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, যারা আল্লাহর আইন দিয়ে সমাজ চালায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। ফাউলাইকা হুমুল মুনাফিকুন, তারা কি? ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা কি? ফাসিক। এখন প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে একটা মেসেজ নিতে হবে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হাজারো বিপদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, দাওয়াতি কাজ করো। কি কাজ করো? দাওয়াত দাও, মানুষদেরকে সৎপথে আনো। আজকেও আমাদেরকে, আজকে যে মাদ্রাসায় সন্তানদেরকে পড়ায়া আমরা চিন্তা করি যে আমরা মনে হয় জান্নাত পেয়ে গেছি। সন্তান মাদ্রাসায় পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না, এমন আছে না? কিন্তু আমাদের উচিত সন্তানদেরকে যে দিনটা শিখাইলাম, ওই দিনটা যদি আমরা অভিভাবকরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি, ওই সন্তানকে আপনি যত মাদ্রাসায় পড়াবেন আপনাকে দেখে শিখবে, আমার বাপে তো ফজর পড়ে না, আমারও না পড়লে চলবে। আমার বাবা তো জোহর পড়ে না, আমাকে জোহর না পড়লে চলবে। এই জন্য আগে আমাদের বাবাদের ঠিক হতে হবে, আগে আমাদের মাদের ঠিক হতে হবে। আমরা যদি ঠিক না হতে পারি তাহলে দেখা যাবে আমাদের সন্তানগুলো আলেম হবে, কিন্তু আমাদের যে চরিত্র স্বভাব এটা সন্তানের ভিতরে থেকে যাবে। আজকে আমি আপনাদের কাছে একটা বিষয় বলে যেতে চাই, যেহেতু আমাকে আধা ঘন্টা সময় দিয়েছেন, 3 মিনিট সময় আছে, কথা বলার আর সুযোগ নাই।
এই যে মাদ্রাসাটা তামিরুল উম্মাহ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা শুরু লগ্নে আমি ছিলাম, কিছুদিন ছিলাম, তাই না? দেখেছেন আমাকে অনেকে। আজকে এসে আমি খুব আনন্দিত হয়েছি যে আমার কাছে মনে হয়েছে যে পুরো আশুলিয়ার ভিতরে এখন এই প্রতিষ্ঠানটা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, ঠিক না? এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য মাহাদি ভাই তিনি যে পরিশ্রম করছেন, 2 দিন আগে আমাকে বলতেছিলেন যে হাঁপিয়ে গিয়েছি এই বাচ্চাদেরকে এই প্রশিক্ষণগুলো দিতে, যে আজকের তাদের অনেক কষ্ট হয়, ঠিক না? এজন্য এই মাদ্রাসাকে আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, রাজি আছেন? এই মাদ্রাসায় আপনারা ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে, বিভিন্নভাবে, এখন বিল্ডিং নিচে কয়টা জানেন? 2টা বিল্ডিং। কয়টা? মহিলা শাখা, পুরুষ শাখা আলাদা। আগামী দিনে যেন শুনতে পারি যে বিল্ডিং নিচে 3টা। কয়টা? 3টা। এরকমের যদি উন্নয়নশীল মাদ্রাসাগুলো চলে হয়, তাহলে দেখা যাবে যে মানুষ আর ওই ধর্মনিরপেক্ষ শিক্ষা নিয়ে তারা আর মাথা ঘামাবে না। তারা চিন্তা করবে এখানে তো ইংলিশ পাওয়া যায়, এখানে তো বাংলা পাওয়া যায়, এখানে তো বিজ্ঞান পাওয়া যায়, এখানে তো ভূগোল পাওয়া যায়, এখানে কোরআনও পাওয়া যায়, এখানে ইসলামও পাওয়া যায়। তাহলে আমরা কেন সন্তানদেরকে ওদিকে দিয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবো, ঠিক না? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছেন, নাম কি? সাদেক কাইম। এই সাদেক কাইম কোন জায়গার ছাত্র? মাদ্রাসার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ কোন জায়গার ছাত্র? মাদ্রাসার ছাত্র। তারা এক সময় বলেছে এই মাদ্রাসার ছাত্ররা কত দূর যাবে। আমরা তাদেরকে বলছি বাংলাদেশের 2য় সংবিধান বলা হয় ডাকসুকে, ঠিক কিনা? সেই ডাকসুতে এখন মাদ্রাসার ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, সেই সংসদে তারা আজকে বসে পড়েছে, ঠিক কিনা? আজকে যেখানে আল্লাহর নাম নেওয়া যাইত না, সেখানে এখন স্লোগান চলে কার নামে? কার নামে? আল্লাহর নামে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদের প্রত্যেককেই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, রাজি আছেন তো? এরপর হলো আমার ভাই কানে কানে বলছেন হাফেজদের ব্যাপারে, কয়জন পাগড়ি নিবে? আলহামদুলিল্লাহ, মাদ্রাসার বয়স সম্ভবত 3 বছর। এই 3 বছরের ভিতরে 2 জন ছেলে কি পাগড়ি তারা নিবেন। এখান থেকে 2 জন ছাত্র কি হয়ে গেল? হাফেজ হয়ে গেল। আমি যতটুকু শুনেছি এখানের হেফজখানায় অনেক উন্নত মানের শিক্ষক রাখা হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে ইন্টারন্যাশনাল হাফেজ বানানোর জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন। খেয়াল রাখতে হবে, একজন কোরআনের হাফেজের পিতা কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সম্মানের আসনে থাকবেন, সুবহানাল্লাহ পড়ি। এজন্য আমাদেরকে কোরআনে হাফেজের পিতা হতে হবে। আমরা 3 ভাই, 3 ভাই হাফেজ। এখন আমার আব্বা কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু দাড়ি টুপি জুব্বা সবই আছে। একজনে জিজ্ঞাসা করছে আপনি কি হাফেজ? আমি হাফেজ না, হাফেজের বাপ। হাফেজের বাপ কেন জিজ্ঞাসা করছি? আমি হাফেজের বাপ। আমার 3 সন্তান, 3টা কি হাফেজে কোরআন। এই যে একটা গর্ব, এই যে একটা বুক ফুলায় বলতে পারা যে আমার সন্তান হাফেজ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কি বানাবো? হাফেজে কোরআন বানিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিব, উন্মুক্ত বাতাসে তোমরা ঘুরতে থাকো। আজকে যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা কি ঘুরছে, ঠিক না? আমাদের সন্তানদেরকে জীবন নষ্ট করব না। কি করব না? জীবন নষ্ট করব না। রসুলের আদর্শে আদর্শবান বানাতে হবে, রাজি আছেন তো? সবাই রাজি আছেন? রসুলের আদর্শকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে গোটা পৃথিবীতে আপনি যদি লক্ষ্য করেন, আজকে মুসলমানদের দেখে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা আজকে মুসলিম হয়ে যাচ্ছে, আর বাংলাদেশে আমরা মুসলমান হয়ে নাস্তিক হয়ে যাচ্ছি। কারণ কি? আমাদের কাছে কোরআন নাই। এজন্য আমাদেরকে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। এজন্য আমরা একটু আওয়াজ তুলতে পারবো? আওয়াজ তুলতে পারবো? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি, আমরা অনেক সময় তো চুপচাপ ছিলাম। এজন্য আমরা একটু আল্লাহর নামে তাকবীর হবে। কি হবে? আল্লাহর নামে তাকবীর হবে। নারায়ে তাকবীর। আওয়াজ হইল না, আরো আওয়াজ বাড়াতে হবে।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী ভাইয়ের আমার, শেষ কথা বলে শেষ করছি। এই জমিন যার, আইন চলবে তার। এই জমিন যার, আইন চলবে কার? আমরা সব দেখেছি, এখন আগামী দিন আমরা ইসলামকে দেখতে চাই। সব দেখেছি, আগামী দিনে দেশে একটি শান্তিময় একটি দেশ দেখতে চাই, যে দেশের ভিতরে খুন থাকবে না, রাহাজানি থাকবে না, মারামারি থাকবে না, ধর্ষণ থাকবে না, যে দেশের মানুষ নির্দ্বিধায় রাতের অন্ধকারে ঘুরতে পারবে, যে দেশের মহিলারা রাতের অন্ধকারে একা একা হাঁটতে পারবে, তাদের ইজ্জতের কোনো ভয় থাকবে না, তাদের স্বর্ণ লুটপাট হওয়ার কোনো ভয় থাকবে না। এমন একটা বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই, ঠিক কিনা? আর সেই দেশ দেখার জন্য আমাদেরকে যদি আগামী দিনে আরেকটি যদি জিহাদের ডাক আসে, আরেকটি যদি কোরআনের ডাক আসে, সেই ডাকে আমরা কে কে সাড়া দিতে প্রস্তুত?